দ্বিতীয় বংশাবলী গ্রন্থ থেকে পাঠ, 22 অধ্যায় থেকে 24 অধ্যায়। জুদার রাজা আহাজিয়া। জেরুজালেমের অধিবাসীরা তার জায়গায় রাজপদে বসালো তার কনিষ্ঠ পুত্র আহাজিয়াকে, কেননা আরবীয়দের সঙ্গে যে সৈন্যদল জুদেয় সেনা ছাউনিতে ঢুকে পড়েছিল, জোরামের অন্যান্য পুত্রেরা সবাই তাদের হাতে নিহত হয়েছিলেন। জোরামের পুত্র আহাজিয়া তখন জুদারাজ হয়ে রাজত্ব চালাতে লাগলেন। আজ আহাজিয়া যখন রাজা হন তখন তার বয়স ছিল 42 বছর। তিনি মাত্র 1 বছর ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল আথালিয়া। ইনি অমরির নাতনি ছিলেন। আহাব বংশের লোকেরা সব ব্যাপারে যে পথে চলেছিলেন, আহাজিয়াও সেই পথে চললেন। তার মাই তো তাকে অধর্ম করতে উস্কানি দিতেন। ভগবানের দৃষ্টিতে যা অন্যায়, আহাব বংশীয়দের মতো তিনিও তেমন সব কাজই করতে শুরু করলেন। আসলে তার পিতার মৃত্যুর পর তারাই তার পরামর্শদাতা হয়ে উঠলেন, আর তাতে তার ধ্বংস হলো। তাদের পরামর্শ মতোই একদিন তিনি ইসরায়েলের রাজা আহাবের পুত্র জোরামের সঙ্গে রণ অভিযান করে রামত গিলিয়াদে আরামের রাজা হাজায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। কিন্তু আরামীয়রা তখন জোরামকে আহত করলো। আরামের রাজা হাজায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সময় রামায় শত্রুদের আঘাতে জোরামের যেসব ক্ষত হয়েছিল, তিনি তার চিকিৎসার জন্য জেসরেয়েলে ফিরে এলেন। আহাবের পুত্র জোরাম অসুস্থ থাকায় জুদার রাজা অর্থাৎ জোরামের পুত্র আহাজিয়া তখন জেসরেয়েলে তার সঙ্গে দেখা করতে গেলেন। জোরামের কাছে যাওয়ার ফলে সে তখন আহাজিয়ার সর্বনাশ হলো। ঈশ্বর নিজেই তা ঘটালেন। সেখানে এসে পৌঁছানোর পর আহাজিয়া তো জোরামের সঙ্গে নিউশির পুত্র সেই জেহুর সঙ্গে দেখা করবার জন্য বেরিয়ে পড়লেন, যাকে ভগবান আহাব বংশে বিলুপ্তি ঘটানোর উদ্দেশ্যে রাজপথে অভিষিক্ত করেছিলেন। জেহু যখন আহাব বংশের মানুষদের উচিত দণ্ড দিয়ে চলেছেন, এমন সময় তিনি এক জায়গায় সামনে পেলেন জুদা রাজ্যের সেই প্রধানদের এবং আহাজিয়ার সেই ভাইপোদের, যারা ছিলেন আহাজিয়ার পদস্থ কর্মচারী। তিনি তাদের হত্যা করলেন। তারপর তিনি আহাজিয়ার খোঁজে লোক পাঠালেন। আহাজিয়া তখন সামারিয়া নগরে ধরা পড়লেন। তিনি সেখানে লুকিয়েছিলেন। তাকে জেহুর কাছে আনা হলো, তাকে মেরে ফেলা হলো। তবে তারা তাকে সমাধি দিল। তারা বলল, হাজার হোক, তিনি তো সেই জোসাফেতেরই পুত্র, ভগবানকে মনোপ্রাণ দিয়ে খুঁজেছিলেন যিনি। সেই সময় আহাজিয়া বংশের এমন কেউ ছিলেন না যার রাজ্য শাসন করার মতো সামর্থ্য আছে। পুত্র আহাজিয়ার মৃত্যুর সংবাদ শোনা মাত্রই আথালিয়া জুদেয় রাজবংশের জীবিত সবাইকে নিঃশেষ করতে উদ্যোগী হলেন। কিন্তু রাজকন্যা জেহোশাবাত তখন যে সমস্ত রাজপুত্রদের হত্যা করা হচ্ছিল, তাদের মধ্যে থেকে আহাজিয়ার পুত্র জোয়াসকে গোপনে সরিয়ে নিয়ে গেলেন। তাকে ও তার ধাইমাকে তিনি লুকিয়ে রাখলেন বিছানা রাখার একটি ঘরে। রাজা জোরামের কন্যা অর্থাৎ আহাজিয়ার বোন ও জেহোশাবাত ছিলেন যাজক জেহোয়াদার স্ত্রী। তিনি ওইভাবে জোয়াসকে আথালিয়া দৃষ্টির আড়ালে লুকিয়ে রাখলেন, আর তাই আথালিয়া তাকে মেরে ফেলতে পারলেন না। 6 বছর ধরে জোয়াস জেহোয়াদা ও জেহোশাবাতের সঙ্গে ঈশ্বরের মন্দিরে লুকিয়ে রইল। ততদিন আথালিয়া এই দেশের উপর রাজত্ব করলেন। 7ম বছরে জেহোয়াদা সাহস করে একটি কাজ করলেন। জেরোহামের পুত্র আজারিয়া, জেহোহানানের পুত্র ইসমাইল, ওবেদের পুত্র আজারিয়া, আদায়ের পুত্র মায়াসেয়া এবং জিফির পুত্র এলিসাফাত, এই কজন শতানিকের সঙ্গে তিনি একটি চুক্তি সম্পাদন করলেন। জুদা এলাকার সব কোথাও গিয়ে তারা সবকটি শহর থেকে লিবীয়দের এবং ইসরায়েলের পিতৃকুল প্রধানদের জড়ো করে আনলেন। তারা সবাই জেরুজালেমে এলেন। সেখানে সমবেত সকলে তখন ঈশ্বরের মন্দিরে রাজার সঙ্গে একটি চুক্তি করলেন। সেই সময় জেয়ার তাদের বললেন, ইনি রাজার পুত্র। ভগবান দাউদের বংশধরদের সম্বন্ধে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই মতো এরই এখন রাজত্ব করার কথা। শোনো, তোমাদের কাজ হবে এই: আগামী বিশ্রামবারের দিনে তোমাদের মধ্যে অর্থাৎ যাজকদের ও লেবীয়দের মধ্যে যাদের এখানে পাহারা দিতে আসার পালা পড়বে, তাদের 3 ভাগের 1 ভাগ বিভিন্ন প্রবেশ পথে দ্বাররক্ষীর কাজ করতে হবে, আর 1 ভাগ মোতায়েন থাকবে রাজপ্রাসাদের দিকে, আর 3য় ভাগ মোতায়েন থাকবে ভিত্তি তরুণদ্বারের সামনে, আর সাধারণ লোকেরাই সবাই থাকবে ভগবানের মন্দিরে বিভিন্ন প্রাঙ্গণে। কেউ ভগবানের মন্দিরে প্রবেশ করবে না, শুধুমাত্র যাজকেরা আর সেই লেবীয়রা ছাড়া, যাদের সেদিন কাজ করার পালা পড়বে। তারা তো নিবেদিত মানুষ, তারা তো ভিতরে যেতেই পারবে। অন্য সমস্ত লোককে ভগবানের সেই নিষেধ মানতেই হবে। লেবীয়রা তখন যে যার অস্ত্র হাতে নিয়ে চারপাশে থেকে রাজাকে ঘিরে রাখবে। যে কেউ মন্দিরে প্রবেশ করার চেষ্টা করবে, তাকে মেরে ফেলতে হবে। রাজা তখন যেখানেই যাবেন
তোমরা সেখানে তার সঙ্গে সঙ্গেই থাকবে। যাজক জেহুয়াদা এই যা কিছু করার আদেশ দিয়েছিলেন, লেবীয়রা আর সমস্ত জুদিয়েরা ঠিক তাই করলো। সে বিশ্রামবারের দিনে তাদের দলের মধ্যে যাদের পাহারা থেকে ছুটি পাবার পালা ছিল, আর সেই একই দিনে যাদের পাহারা দিতে আসার পালা ছিল, তারা প্রত্যেকে তাদের সকলকে সঙ্গে নিয়ে এলো। কেননা যাজক জেহুয়াদা সেদিন তো কোনো প্রহরী দলকে ছুটি দেননি। রাজা দাউদের যে সমস্ত বল্লম আর ছোট বড় যে সমস্ত ঢাল ঈশ্বরের মন্দিরে রাখা ছিল, যাজক জেহুয়াদা তখন সেগুলি শতনিকদের হাতে তুলে দিলেন। তারপর তিনি সকলকে এমন ভাবে মোতায়েন করে রাখলেন যাতে তারা যে যার বর্ষা হাতে নিয়ে মন্দিরের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ পর্যন্ত সারি বেঁধে যজ্ঞবেদী ও মন্দিরের সামনে দাঁড়িয়ে থেকে রাজাকে ঘিরে রাখতে পারেন। এবার রাজার পুত্রকে সবার সামনে নিয়ে আসা হলো। তার মাথায় পরিয়ে দেওয়া হলো রাজমুকুট, হাতে তুলে দেওয়া হলো মহাসাক্ষ্য লিপিটির একটি প্রতিলিপি। তারপর তাকে রাজা বলে ঘোষণা করা হলো এবং জেহুয়াদা ও তার পুত্রেরা তাকে রাজপথে অভিষিক্ত করলেন। শেষে তারা বলে উঠলেন, রাজা দীর্ঘজীবী হন। লোকেরা যখন দৌড়ে এসে রাজা জয়ধ্বনি করছে, এমন সময় আথালিয়া তাদের চিৎকার শুনতে পেলেন। তিনি ভগবানের মন্দিরে যেখানে সকলে ছিল সেখানে এসে হাজির হলেন। তিনি দেখতে পেলেন ওই তো সামনে প্রবেশ পথের কাছে রাজমঞ্চের ওপর দাঁড়িয়ে আছেন রাজা, আর রাজার দুপাশে রয়েছেন প্রধানেরা আর তুরি বাদেরা। সমস্ত লোক তখন আনন্দে মেতে উঠেছে, তুড়ি বাজাচ্ছে, আর গায়কেরা তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে জয় জয়কার আরো প্রাণবন্ত করে তুলেছে। আক্রোশে আথালিয়া নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিলেন আর বলে উঠলেন, এই তো রাজদ্রোহিতা, রাজদ্রোহিতা। সঙ্গে সঙ্গে যাজক জেহুয়াদার সৈন্যদলের ভারপ্রাপ্ত শতনিকদের এগিয়ে আসতে বলে তাদের আদেশ দিলেন, তোমরা ওকে সারির মাঝখান দিয়ে এক্ষুনি বাইরে নিয়ে যাও। কেউ যদি ওর অনুসরণ করে তাকে তলোয়ারের কোপে মেরে ফেলা হোক। যাজক তো বলেই রেখেছিলেন, তোমরা কিন্তু ওকে ভগবানের মন্দিরের মধ্যে মেরে ফেলবে না। তারা তখন আথালিয়াকে বন্দী করে নিয়ে গেলেন। তিনি তখন অশ্বতরণের প্রবেশ পথ দিয়ে রাজপ্রাসাদে এসে পৌঁছলেন। তখন সেখানে তাকে মেরে ফেলা হলো। এবার জেহুয়াদার উদ্যোগে একটি সন্ধি সম্পাদিত হলো। তিনি নিজে সেখানে উপস্থিত সমস্ত লোক এবং রাজা সবাই মিলে প্রতিজ্ঞা করলে যে তারা ভগবানের আপন জনগণ হয়ে থাকবে। তারপর লোকেরা সবাই মিলে বায়াল মন্দিরে গিয়ে মন্দিরটা ভেঙে ফেললো। যত পূজাবেদী, যত মূর্তি সবই তারা চুরমার করে দিল, আর বায়ালের পুরোহিত মাতানকে ও পূজাবেদীগুলির সামনে তারা মেরে ফেললো। তারপর জেহুয়াদা ভগবানের মন্দিরে বিভিন্ন প্রহরী দলের ভার তুলে দিলেন লেবীয় যাজকদেরই হাতে। দাউদ তো তাদের দলবিভাগ করেছিলেন যাতে ভগবানের মন্দিরে মসির বিধান গ্রন্থে নির্দিষ্ট নিয়ম মতো তারা ভগবানের উদ্দেশ্যে যত পূর্ণাহুতি দিয়ে চলেন, আর সেই সঙ্গে দাউদের নির্দেশ মতো আনন্দময় গীতিকা গেয়েও চলেন। ভগবানের মন্দিরে বিভিন্ন তোরণদ্বারে জেহুয়াদা যথারীতি দ্বার রক্ষীদেরও মোতায়েন রাখলেন যাতে কোনো কারণে অসুচির অবস্থায় থাকা কেউ ভেতরে ঢুকতে না পারে। এবার তিনি শতনিকদের, গণ্যমান্য ব্যক্তিদের এবং জাতীয় নেতৃজনদের সঙ্গে নিলেন, আর সেই সঙ্গে নিলেন সেখানে উপস্থিত অন্য সকলকে। তারা সবাই মিলে মহাতরণের পথ দিয়ে রাজাকে ভগবানের মন্দির থেকে রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে এলেন। সেখানে তারা রাজাকে রাজসিংহাসনে বসালেন। দেশে সবার মনে সেদিন কি আনন্দ! শহর জুড়ে তখন শান্তি। আথালিয়াকে তো ইতিমধ্যে তলোয়ারের কোপে মেরে ফেলা হয়েছে। জোয়াস যখন রাজা হন তখন তার বয়স ছিল 7 বছর। তিনি 40 বছর ধরে জেরুজালেমে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল সিবিয়া। সিবিয়া ছিলেন বেরসেবা নগরের মেয়ে। যাজক জেহুয়াদা যতদিন জীবিত ছিলেন, রাজা জোয়াস ততদিন এমন সব কাজই করলেন ভগবানের দৃষ্টিতে যা ধর্মসম্মত। জেহুয়াদা দুটি মেয়ের সঙ্গে জোয়াসের বিয়ে দিলেন। এদের গর্ভে জোয়াসের কয়েকটি পুত্র কন্যা হলো। পরে একসময় জোয়াস ভগবানের মন্দির সংস্কার করাবেন বলে স্থির করলেন। যাজকদের ও লেবীয়দের সমবেত করে তিনি তাদের এই আদেশ দিলেন, আপনারা এখন জুদা এলাকার শহরে শহরে ইসরায়েলের সকলের কাছ থেকে চাঁদা তুলতে বেরিয়ে পড়ুন, যাতে প্রতি বছরে আপনাদের ঈশ্বরের মন্দির মেরামত করা যেতে পারে। কাজটা তাড়াতাড়ি সেরে ফেলুন। কিন্তু লেবীয়রা এই ব্যাপারে দেরি করলেন। শেষে রাজা মুখ্য যাজক জেহুয়াদাকে ডেকে পাঠালেন। তাকে তিনি বললেন, মহাসাক্ষ্য লিপিটি যে শিবিরের মধ্যে রাখা হতো, ভগবানের সেবক মসি এবং ইসরায়েলের জনমণ্ডলী সেই শিবিরটির কাজকর্ম চালানোর জন্য যে কার ধার্য করেছিলেন, আপনি কেনই বা লেবীয়দের বলে দেননি তারা যেন জুদা এলাকার ও জেরুজালেমের লোকেদের কাছ থেকে সেই কর আদায় করে আনেন? আসল ব্যাপারটা হলো এই যে সেই দুষ্টু নারী আথালিয়া ও তার দলের লোকেরা ঈশ্বরের মন্দিরের বেশ কিছু ক্ষতি করেছিল। এমনকি তারা ভগবানের মন্দিরে নিবেদিত যত জিনিসপত্র বায়ালদের পূজার কাজে ব্যবহারও করেছিল। রাজার আদেশে তখন একটি সিন্দুক তৈরি করা হলো এবং সেই সিন্দুকটি এনে রাখা হলো ভগবানের মন্দিরে প্রবেশদ্বারের বাইরে।
তারপর জুদা এলাকার ও জেরুজালেমে এই কথা ঘোষণা করা হলো যে ঈশ্বরের সেবক মসি মরুভূমিতে থাকাকালীন ইসরায়েলের ওপর সেই যে কর ধার্য করেছিলেন এখন তা এনে ভগবানের কাছে নিবেদিত করতে হবে। সমস্ত নেতৃজন এবং দেশের সমস্ত লোক তখন খুশি মনে সেই কর এনে সিন্ধুকে জমা দিতে লাগলো। সিন্ধুকটি এক সময় ভরে যেত। লেভীয়রা যতবার সিন্ধুকটি ভারপ্রাপ্ত রাজকর্মচারীদের কাছে বয়ে আনতো আর দেখা যেত সিন্ধুকে অনেক টাকা জমা হয়েছে, ততবারই রাষ্ট্র সচিব এবং মুখ্য যাজকের প্রতিনিধি এসে সিন্ধুকটি খালি করে দিতেন। তারপর তা আবার স্বস্থানে নিয়ে গিয়ে রাখা হতো। দিনের পর দিন তাই করা হতো। এইভাবে প্রচুর টাকা জোগাড় করা হলো। ভগবানের মন্দিরে যা কিছু করার কথা সেই সব কাজের ভার যাদের হাতে ছিল, রাজা ও জেহুয়াদা তাদেরই হাতে সে টাকা তুলে দিতেন। তারা তো ভগবানের মন্দির সংস্কারের কাজ সেরে নেওয়ার জন্য যত পাথর কাটার মিস্ত্রিকে ও যত ছুতোর মিস্ত্রিকে ভাড়া করে আনতো। তাছাড়া তারা ভগবানের মন্দির মেরামতের জন্য লোহা ও ব্রোঞ্জের কাজে অভিজ্ঞ কর্মীদেরও ভাড়া করে আনতো। সেই কর্মাধ্যক্ষেরা পরিশ্রমী মানুষ ছিল। তাদের পরিচালনায় মেরামতে কাজ ভালোভাবে এগিয়ে চলতে লাগলো। তারা ভগবানের মন্দিরের আগের অবস্থা ফিরিয়ে আনলো। মন্দিরটি আবার শক্ত মজবুত করে তোলা হলো। তাদের কাজ যখন শেষ হলো তখন তারা রাজা ও জেহুয়াদার কাছে উদ্বৃত্ত টাকা ফেরত দিয়ে এলো। সেই টাকা দিয়ে তখন ভগবানের মন্দিরের জন্য নানা জিনিসপত্র তৈরি করা হলো। পূজন কর্মে ও পূর্ণাহুতির কাজকর্মে ব্যবহার্য নানা জিনিস, তাছাড়া যত হাতা সোনা রূপোর জিনিস ওইসব কিছু। জেহুয়াদা যতদিন জীবিত ছিলেন ততদিন ভগবানের মন্দিরে পূর্ণাহুতি নিয়মিত ভাবেই দেওয়া হয়েছিল। জেহুয়াদা ক্রমে বৃদ্ধ হলেন, তার বেশ বয়স হয়েছিল। শেষে তিনি মারা গেলেন। তার মৃত্যুর সময় তার বয়স ছিল 130 বছর। ইসরায়েলের ঈশ্বরের সেবা করে ও তার মন্দিরে নানা কাজ করে তিনি যা ভালো কাজই করেছিলেন সেজন্য তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে রাজাদের পাশে। জেহুয়াদার মৃত্যুর পর জুদা এলাকার নেতৃজনেরা রাজা জোয়াসের কাছে প্রণাম জানাতে এলেন আর রাজাও এবার তাদের কথায় কান দিতে শুরু করলেন। ফলে জুদা এলাকার লোকেরা তাদের পিতৃপুরুষদের ভবিষ্যৎ ভগবানের মন্দিরে যাওয়া ছেড়ে দিয়ে যত আশেরা আর যত দেবমূর্তির পূজা আবার শুরু করে দিল। তাদের এই অপরাধের জন্য জুদা এলাকার ও জেরুজালেমের লোকেরা তখন ঐশ্ব ক্রোধের পাত্র হয়ে উঠল। লোকদের মন ফিরিয়ে আনবার জন্য ভগবান তাদের কাছে একের পর এক প্রবক্তা পাঠালেন। তারা এসে সতর্কবাণী সকলকে শুনিয়ে দিলেন, কিন্তু তাদের কথায় কেউ কান দিল না। তখন ঈশ্বরের আত্মিক প্রেরণা যাজক জেহুয়াদার পুত্র জাকারিয়াকে আবিষ্ট করলো। সমাবেত লোকেদের সামনে একটা উঁচু জায়গায় উঠে দাঁড়িয়ে তিনি সেদিন বললেন, শোনো, স্বয়ং ঈশ্বর এই কথা বলেছেন, তোমরা কেন ভগবানের আদেশগুলি অমান্য করছো? এইভাবে তোমরা তো নিজেদের মঙ্গলের পথ বন্ধ করে দিচ্ছ। তোমরা ভগবানকে পরিত্যাগ করছো বলে তিনিও এখন তোমাদের পরিত্যাগ করছেন। লোকেরা কিন্তু জাকারিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। রাজার আদেশে তারা একদিন ভগবানের মন্দিরে প্রাঙ্গণে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেললো। রাজা জোয়াসের তখন একবার মনেও পড়লো না এই জাকারিয়ার পিতা জেহুয়াদা বরাবর তার প্রতি কতখানি রাজভক্তির পরিচয় দিয়েছিলেন। তাই তিনি এইভাবে তার পুত্রকে মেরে ফেলতে পারলেন। মরবার সময় জাকারিয়া বললেন, ভগবান চোখ চেয়ে দেখুন, তিনি এই কাজে যোগ্য শাস্তি দিন। তখন হলো কি, বছর ঘোরার পর আর্মি ও সৈন্যবাহিনী জোয়াসের বিরুদ্ধে রণ অভিযান করলো। জুদা এলাকায় ঢুকে তারা জেরুজালেমের এলো এবং লোকেদের মাঝখান থেকে সমস্ত লোকনায়ককে নিশ্চিহ্ন করে দিল। তারা নিজেদের লুণ্ঠিত সবকিছু দামাস্কাসের রাজার কাছে পাঠিয়ে দিল। সেই যে আরমীয় সৈন্যবাহিনী এসেছিল, সংখ্যায় তারা ছিল অল্প লোক, কিন্তু তবুও ভগবান অতি বিশাল এক সৈন্যবাহিনীকে তাদের হাতে তুলে দিলেন, কেননা দেশের লোকেরা তাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবানকে পরিত্যাগ করেছেন। আরামীয়দের হাতে সেদিন জয়াস তার পাওনা শাস্তি পেলেন। তাকে নিদারুণ আহত অবস্থায় ফেলে রেখে আরমীয়রা শেষকালে ফিরে গেল। তিনি যে একদিন যাজক জেহুয়াদার পুত্রের রক্ত ঝরিয়েছিলেন, তার জন্য তার নিজেই কর্মচারীরা তখন তার বিরুদ্ধে চক্রান্ত করলো। তার নিজের শয্যার ওপরেই তাকে হত্যা করলো। এইভাবে মারা গেলেন তিনি। তাকে সমাধি দেওয়া হলো দাউদ নগরীতে, কিন্তু রাজাদের সেই সমাধি স্থানে নয়। যারা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তারা হলো আমনীয় মেয়ে সিময়তের পুত্র জাবাদ এবং মোয়াবীয় মেয়ে সিমরিতের পুত্র জেহোজাবাদ। জয়াসের পুত্রদের কথা, তার বিরুদ্ধে উচ্চারিত বহু দৈববাণীর কথা এবং ঈশ্বরের মন্দিরের সংস্কারের কথা, এই সবকিছুর বিবরণ তো রাজাদের কর্মবৃত্তান্ত গ্রন্থে লেখা রয়েছে। জয়াসের পুত্র আমাসিয়া তখন তার জায়গায় রাজা হলেন।
প্রবচন গ্রন্থ থেকে পাঠ 20 অধ্যায় 16 থেকে 30 পদ। যে লোক তার অজানা কারো জমিনদার হয়, তার পোশাকটা নিয়ে নাও তুমি। সে তো অচেনা লোকের প্রতিভু হয়েছে, তার সেই পোশাক নিজের কাছে বাঁধা রাখো তুমি। ছলনায় পাওয়া খাদ্য প্রথমে খেতে তো ভালো লাগে, পরে কিন্তু মুখটা যেন ভরে ওঠে কাকড়ে কাকড়ে। কি করবে তা ভেবেচিন্তেই স্থির করে নাও। সুকল্পিত রণনীতি অনুসারে যুদ্ধ চালাও। যে মানুষ পরচর্চা করে সে যত গোপন কথা ফাঁস করে দেয়। তাই যদি কেউ বেশি কথা বলে তার সঙ্গে মেলামেশা করো না কখনো। যে নিজের পিতা মাতাকে অভিশাপ দেয় তার প্রদীপটি নিভে যাবে ঘোর অন্ধকারে। শুরুতে যে বিষয় সম্পদ আসে অতি অনায়াসে, তা কিন্তু শেষকালে কোনো আশীর্বাদ আনে না। অন্যায়ের প্রতিশোধ নেব বলো না কখনো, তুমি বরং ভগবানেরই আস্থা রাখো, তোমাকে বাঁচাবেন তিনি। ওজনের প্রকারভেদ ভগবান ঘৃণাই করে। জাল দাড়িপাল্লা রাখা ভালো কাজ নয়। মানুষের পদক্ষেপ ভগবানই চালিত করেন। কোনটি চলার পথ মানুষ নিজেই তা কি চিনে নিতে পারে? হঠাৎ ঝোঁকের বশে কোনো কিছু মানত করে ফেলা আর তারপরেই সেই মানত নিয়ে ভাবতে বসা, সে তো বিপদের জালে গিয়ে পড়া। প্রাজ্ঞ রাজা দুর্জনদের তুষের মতো ঝেড়ে ফেলে দেন, যেন ঝাড়াই গাড়ির চাকা তাদের ওপর দিয়ে চালিয়ে নিয়ে যান। মানুষের অন্তরাত্মা সে তো ভগবানের একটি প্রদীপেরই মতো, যার আলোয় মানুষ নিজের মনের গভীরতম যত রূপ আবিষ্কার করে। অনুগত্য ও বিশ্বস্ততাই রাজাকে রক্ষা করে। তার সিংহাসন অনুগত্যের ভিত্তিতেই দৃঢ় মূল থাকে। দৈহিক শক্তিই তো যুবকের নিজস্ব গৌরব। শুভ্র কেশ বৃদ্ধের ভূষণ। প্রহারের যত ঘা, যত ক্ষত, দুষ্টতার যথার্থ ঔষধ। সেই আঘাতের প্রভাব পড়ে অন্তর গভীরে। রোমিওদের কাছে সাধু পলের ধর্মপত্র 10 অধ্যায়। ইহুদিদের ভ্রান্ত ধর্মজ্ঞান। সত্যি ভাই, আমার হৃদয়ের একান্ত কামনা, পরমেশ্বরের কাছে আমার নিত্য মিনতি, ইসরায়েলের মানুষ যেন পরিত্রাণ পেতে পারে। পরমেশ্বরের মর্যাদা রক্ষার জন্যে তাদের তো গভীর আগ্রহ আছেই। আমি নিজেই তার সাক্ষী। তাদের এই আগ্রহ কিন্তু যথার্থ জ্ঞানসম্মত নয়। পরমেশ্বর যে কিভাবে মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন, আসলে সে কথা তারা বুঝতেই পারেনি। তারা বরং নিজেদেরই চেষ্টায় ধার্মিক হয়ে উঠতে চেয়েছে, আর সেই জন্যই তো পরমেশ্বরের ধার্মিকতা দানের পন্থা তারা মেনে নেয়নি। আসলে খ্রিস্টের আগমনে বিধানের যুগ শেষ হয়ে গেছে। যাদের অন্তরে তার প্রতি বিশ্বাস আছে, তিনিই তো তাদের সকলের ধার্মিকতা লাভের পথ। যে ধার্মিকতা লাভ নির্ভর করে বিধান পালনের ওপর, সেই ধার্মিকতা লাভের কথা বোঝাতে গিয়েই মসি লিখে গেছেন, যে মানুষ এইসব বিধি নির্দেশ পালন করবে সে তাতেই জীবন পাবে। এদিকে যে ধার্মিকতা লাভ নির্ভর করে বিশ্বাসের ওপর, সেই ধার্মিকতা লাভের প্রসঙ্গে শাস্ত্র তো এই কথাই বলে। তুমি মনে মনে এই প্রশ্ন করো না যে কেই বা স্বর্গে উঠবে, অর্থাৎ খ্রিস্টকে নামিয়ে আনার জন্যেই স্বর্গে উঠবে। খ্রিস্টকে নামিয়ে আনার জন্যেই স্বর্গে উঠবে, কিংবা এই প্রশ্নও করো না যে কেই বা নামবে অতল গহ্বরে, অর্থাৎ খ্রিস্টকে মৃতদের মধ্যে থেকে আবার উঠিয়ে আনার জন্যেই সেখানে নামবে। আসলে শাস্ত্র কি বলে? এই কথাই তো বলে, ঐশবাণী তোমার কাছেই, তোমার ওষ্ঠে, তোমার অন্তরেই রয়েছে। এখানে তো বিশ্বাসের সেই ঐশবাণীর কথাই বলা হয়েছে, যা আমরা প্রচার করে থাকি। মুখে তুমি যদি সকলের সামনে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে যদি বিশ্বাস করো যে পরমেশ্বর তাকে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত করেছেন, তাহলে তুমি নিশ্চয়ই পরিত্রাণ লাভ করবে। অন্তর দিয়ে বিশ্বাস করেই তো মানুষ ধার্মিকতা লাভ করে, আর মুখে সকলের সামনে সেই বিশ্বাস স্বীকার করেই তো সে পরিত্রাণ লাভ করে। শাস্ত্রে যে বলাই রয়েছে, যে কেউ তার ওপর বিশ্বাস রাখবে তাকে লজ্জা পেতে হবে না কোনোদিন। তাহলে দেখা যাচ্ছে ইহুদি ও অনিহুদির মধ্যে কোনো প্রভেদ নেই। সকলেরই প্রভু সেই একই প্রভু। তাকে ডাকে যারা, তাদের সকলেরই প্রতি সমান
তার বদান্যতা। শাস্ত্রে তো লেখাই আছে, যে কেউ প্রভুর নাম স্মরণ করবে সে পরিত্রাণ লাভ করবেই। কিন্তু একটা কথা, প্রভুর প্রতি যাদের বিশ্বাস এখনো জন্মায়নি তাকে তারা ডাকবে কেমন করে? আর যারা তার কথা এখনো শোনেনি তার প্রতি তাদের বিশ্বাস জন্মাবেই বা কেমন করে? আর কেউ যদি বাণী প্রচার না করে তাহলে তার কথা তারা শুনতে পাবেই বা কি করে? আর প্রেরিত না হলে কেউ বাণী প্রচার করবেই বা কেমন করে? শাস্ত্রে তো লেখাই আছে, আহা কতই না মধুর সেই মানুষটির পদধ্বনি যে মানুষ মঙ্গল বার্তা বহন করে আনে। অবশ্য সকলেই যে মঙ্গল বার্তার ডাকে সাড়া দিয়েছে তা নয়। ঈশাইয়া নিজেই তো বলেছেন, প্রভু আমাদের বাণী প্রচারে কেই বা বিশ্বাস করেছে। সুতরাং বিশ্বাস জন্মায় বাণী প্রচারেরই ফলে, আর বাণী প্রচার সার্থক হয় খ্রিস্টের আপন বাণীরই গুণে। এখন আমার প্রশ্ন, ওরা কি তাহলে শুনতে পায়নি? নিশ্চয়ই পেয়েছে। শাস্ত্রে তো লেখাই আছে, পৃথিবীময় ধ্বনি হয়েছে তাদের কণ্ঠস্বর, গিয়েছে তাদের বাণী বিশ্বের শেষ প্রান্ত দেশে। আমার আরেকটি প্রশ্ন, ইসরায়েলের মানুষ কি তাহলে কিছু বুঝতেই পারেনি? এ প্রসঙ্গে প্রথমে উল্লেখ করা যেতে পারে মসির এই ঐশবাণী, আমি তেমনই সব মানুষকে কাছে টেনে নিয়ে তোমাদের ঈশ্বরতুল্য করে তুলব, যেসব মানুষ কোনো জাতির মানুষই নয়। অবোধ এক জাতির যত মানুষকে কাছে টেনে নিয়েই অতিষ্ঠ করে তুলব তোমাদের। ঈশাইয়া তো আরো স্পষ্ট ভাষাতেই বলেছেন, যারা আমায় খুঁজতো না তারাই খুঁজে পেয়েছে আমায়, যারা আমার কথা জানতেও চাইতো না তাদেরই সামনে দেখা দিয়েছি আমি। অথচ ইসরায়েলকে লক্ষ্য করে তিনি কিন্তু বলেছেন, সারাদিন আমি হাত দুটি বাড়িয়ে রেখেছিলাম অবাধ্য বিদ্রোহী এক জাতির মানুষেরই দিকে।